আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া দুটি গণঅভ্যুত্থান, একটা 1969 সালে, একটা 2024 সালে। 69 গণঅভ্যুত্থানে সৈয়দ আইয়ুব খান, 24 গণঅভ্যুত্থানে সৈয়দ শেখ হাসিনা ক্ষমতায় থাকেন এবং আগরতলা তদন্ত মামলা এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 20 ফেব্রুয়ারি শহীদ আজাদ নিহত হয় এবং ওই দিন বিকালে ঢাকা গেটকে আজাদ গেটে রূপান্তর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। আর 16 জুলাই আবু সাইদ শহীদ হলে ওই দিন বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট আবু সাইদ গেটে রূপান্তরিত করা হয়। 69 গণঅভ্যুত্থানে বঙ্গভবন ঘেরাও হয় মাওলানা ভাসানীর নেতৃত্বে এবং সেনা সমর্থিত হয় এবং সেনাবাহিনী চলে যায়। পরবর্তীতে তারা বঙ্গভবন ঘেরাও করে। আর আবার 2024 সালে গণভবনকে ঘেরাও করে এবং এখানেও সেনাবাহিনী সমর্থন ছিল। পরবর্তীতে পতন হয় এবং পরবর্তী সেনা সমর্থিত সরকার ইয়াহিয়া খান আছে, যদিও এটা মেনে নিতে পারেনি পরবর্তী, কারণ তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ গড়া। এখানে মূল আন্দোলনে ছিল ছাত্র জনতা এবং শিক্ষক ডাক্তার জওহার নাম আমরা সকলে জানি। আর এখানেও একই অবস্থা, পতন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং সেটাও সেইভাবে অন্তর্বর্তীকালীন সরকার অনেককে বিরোধিতা করে এবং এখানেও ছাত্র শিক্ষকের এবং জনতার সমর্থন ছিল। শিক্ষকদের অনেকে ভাষণ আমরা দেখতে পারি, কারণ এখানে মেনে নিতে পারি। এখানেও ছিল একই বিষয়, নতুন বাংলাদেশ গড়া। এখানে বাংলাদেশ গড়া, এখানে নতুন বাংলাদেশ গড়া প্রেক্ষাপট। গণঅভ্যুত্থান যাই হোক না কেন, প্রেক্ষাপট কিন্তু একই ছিল, লক্ষ্য একই ছিল, বাংলাদেশ গড়া, নতুন বাংলাদেশ গড়া এবং শহীদদের ধরনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন হয় নাই। এই ছিল আজকের ভিডিও, দুইটা গণঅভ্যুত্থানের বিষয়ে আমরা আজকের ভিডিওতে সবাইকে জানালাম। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখবেন, বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।